সুফি হওয়ার জন্য যে নিদর্শনটির কথা হুজুর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সেটা হলো আল ফকর। তাকে গরিব হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মাল ফকরু ফালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাকে ফকির হওয়া লাগবে, মিসকিন হওয়া লাগবে, নিঃস্ব হওয়া লাগবে। কেমন, কার মতো? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেভাবে আল্লাহর নবী, আমাদের নবী, কায়নাতের বাদশা নবী, সুবহানাল্লাহ বলেন, যেই নবীকে আল্লাহ এমন মর্তবা মর্যাদা দিয়েছেন, আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন, হে উহুদ তুমি স্বর্ণ হয়ে আমি নবীর কদমে লুটে পড়ো, উহুদ পাহাড় নবীর কথা শুনে স্বর্ণ হয়ে নবীর কদমে লুটে পড়তো। এমন ক্ষমতা আমার নবীর ছিল। তারপরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন তথা নিঃস্ব অবস্থায় বেঁচে রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন উঠাবেন, আল্লাহ মিসকিন অবস্থায় উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গরিবী হালতকে এমন পছন্দ করতেন, আমার নবী মিসকিন তথা নিঃস্ব এই হালতকে এতটাই পছন্দ করতেন, আল্লাহর কাছে সদা সর্বদা চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমার নবী রহমতুল আলামিনের দরবারে যা কিছু আসতো সব কিছু মুহূর্তের মধ্যে ইসলামের জন্য বিলীন করে দিতেন, দান করে দিতেন। সুবহানাল্লাহ। নবী নিঃস্ব থাকতো, মিসকিন থাকতো, ফকির থাকতো। এমনকি আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে সাহস যোগাতেন, ও আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যারা নিঃস্ব, তোমাদের জন্য কেউ নাই, কি হয়েছে? আমি নবী রয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত মিসকিন রয়েছেন, ফকির রয়েছেন, নিঃস্ব রয়েছেন, দিনে খেতে হয়, মনটাকে ছোট করবেন না, কেননা আমাদের দলে থাকবে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। একজন সুফিকে সুফি হওয়ার জন্য গরিবী হালতকে নিজের সঙ্গী বানাতে হবে। আসহাবে সুফাগনে পেলে কেতে নার না পেলে, ওরে আসহাবে সুফাগনে পেলে কেতে নার না পেলে, খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। সুবহানাল্লাহ বলেন। খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। নবী 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 নবী, খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। সালাতুনিয়া আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর যত ওলি আছেন সবাই হলো সুফি। ও জগতের মানুষ, যারা সুফি তাদের চরিত্র ভালো হয়, কেননা চরিত্র যত সুন্দর হবে তাসাউফ তত বেড়ে যাবে। তাসাউফ যত বেড়ে যাবে সে তত বড় মাকামের সুফি হবে। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাসাউফ খুলুকুন, তাসাউফ বলা হয় উত্তম চরিত্রকে, সুন্দর চরিত্রকে। ফামান যাদা আলাইকা ফিল খুলুকা, যার চরিত্র যত সুন্দর ততই তার তাসাউফ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফিল খুলুকি যাদা আলাইকা ফিত তাসাউফ, যার চরিত্র যত সুন্দর তার তাসাউফ তত বেড়ে যায়, আর যার তাসাউফ বেড়ে যায় সে তত বড় সুফিতে পরিণত হয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য সুফির 7টি নিদর্শন উল্লেখ করে দিয়েছেন, যার ভিতরে 7টি নিদর্শন থাকবে সে হলো সুফি, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর হলো সাখাওয়াত। ফালি ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দানশীল হওয়া লাগবে, সুফি হওয়ার জন্য দানশীল হওয়া লাগবে। আর সেটা কি রূপ? তিনি বলছেন ফালি ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের মতো দানশীল হওয়া লাগবে। বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জিন্দেগিটা কুরবানি করেছেন আল্লাহর প্রেমে। আর কেউ যদি সুফি হতে চায় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো দানশীল হওয়া লাগবে। তো বর্তমানে সুফি নামদারিরা বড় বড় নিজেদেরকে সুফি দাবি করছে, এরা আল্লাহ নবীর প্রেমে নিজেদের জান দেওয়া তো দূর কি বাত, মালও দিতে চাই না। জোরে বলো না ঠিক কিনা। দ্বিতীয় নম্বর হলো ওয়ার রিদা, ওয়া আম্মার রিদা ফালি ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তুষ্টি অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেভাবে নিজের জানটা দেওয়ার জন্য, নিজের জান কুরবানি করবার জন্য প্রস্তুত ছিলেন, সেভাবে নিজের জানটাও দিয়ে ফেলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুফি হওয়া যাবে ঠিক কিনা। এরপরে হচ্ছে as-সাবর, ওয়া আম্মা as-সাবরু ফালি আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণকারী হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর মুবারক কিচে খেয়ে ফেলেছেন, শরীর থেকে গোশতগুলো ঝরে ঝরে পড়তেছে। এই অবস্থায়ও আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের মধ্যে অটল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইশারায় কথা বলা লাগবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা তো ইশারায় কথা বলি না। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে চলতে গেলে অনেক সময় ইশারায় কথা বলা লাগবে। ইশারায় কথা বলা এটা নবীগণের সুন্নাত। কারণ ইশারায় যদি কথা বলেন, অনেক সময় জুড়ে বলার কারণে মানুষ শুনে মতো করে বললে ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ লাগার সম্ভাবনা রয়েছে। এমন বিষয়গুলো ইশারায় বলতে হবে ঠিক কিনা, যাতে দাঙ্গা হাঙ্গামা না হয়। এটা হলো নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা ফালি জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজের 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা ইশারায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মাল গুরবা, অপরিচিত হওয়া, কি হওয়া? অপরিচিত হওয়া। এখন বর্তমান তো সুফি যারা, এরা শুধু প্রচার হতে চায়, শুধু কি হতে চায়? প্রচার হতে চায়। এদের কাছে ইলেকট্রনিক মিডিয়া দখলে, ঠিক কিনা? আমাদের চট্টগ্রামের জমিনেও একটা এরকম ভণ্ড দরবার আছে কিনা, যারা শুধু প্রচার করে, প্রচার বলে না কি করে, প্রচার করে কোন একটা ফাতার মধ্যে এই ফেলো সেই ফেলো। ওরে আল্লাহর ওলি হলে কোনদিন কি প্রচার করতে হয়? কারো কাছে প্রচার করতে হয় না এমনিতে প্রচার হয়ে যাবে, ঠিক কিনা? বলেন, আমার গৌসে পাকের জন্য কতগুলো লিফলেট বিতরণ করা হয়েছে প্রচার হওয়ার জন্য, আমার গরিবের আওয়াজের জন্য কতগুলো লিফলেট প্রচার করা হয়েছে, বলেন না? আজকে দেখেন সারা বিশ্বের জমিনের মধ্যে হুজুর গৌসে পাকের উরস হচ্ছে, হুজুর গরিবের আওয়াজের উরস হচ্ছে। আপনি দেখেন না হযরত নূর শাহ রহমাতুল্লাহি আলাইহি জিনার উরসে পাক এই আমাদের মসজিদে ফজল মার জামে মসজিদ হয়েছে, এখানে হচ্ছে, মাজার প্রাঙ্গণীয় হচ্ছে, চতুর্দিকে হচ্ছে। বলেন, উনি কি পাবলিসিটি করে গিয়েছেন? উনি আল্লাহর ওলি পাবলিসিটি করে গিয়েছেন? হ্যাঁ, পেপার পত্রিকায় উনি কি এটা প্রচার করে গিয়েছেন? না, উনি যে আল্লাহর ওলি মানুষ ফলে প্রমাণ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর ওলি হতে গেলে সুফি হওয়া লাগবে, আর সুফি হওয়ার জন্য অপরিচিত হওয়া লাগবে, প্রচার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? ফালি ইয়াহইয়া আলাইহিস সালাম, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের কওমের কাছে, নিজের বাড়িতেও, নিজের এলাকার মানুষের কাছেও যিনি অপরিচিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন পয়গম্বর যিনি এলাকার মানুষের কাছে অপরিচিত ছিল, এমন ভাবে নিজের নবুয়ত জাহির করে নাই, প্রকাশ করে নাই, নিজের ভিতরে যে ক্রেডিট, যে আল্লাহ আজমত দিয়েছেন এটা প্রচার করে নাই। এরপরে দেখেন পোশাক, পশমি কাপড়। আম্মা লুবাসুস সুফি ফালি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সদা সর্বদা পশমি কাপড় পরতেন। হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধরনের অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। পশমি কাপড় যারা পরে তাদের ভিতরে অহংকার থাকে না, সব সময় মৃত্যুর ভয় থাকে। হায় আল্লাহ, এই ধরনের সাদা পশমি কাপড় পরে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে লাগবে, চলে যাওয়া লাগবে, চলে যেতে হবে। ও জমিনের মানুষ, এজন্য সুফি হওয়ার জন্য পশমি কাপড় পরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো বলেছেন, আসিয়াহাত, সফর করা লাগবে, বিভিন্ন জায়গার মধ্যে যেতে হবে, আল্লাহর কুদরতের নিদর্শনাবলীগুলি দেখতে হবে।
আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে কার মতো? ওয়া আম্মা সিয়াহাতু ফালি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেভাবে সব সময় ভ্রমণ করতেন, আল্লাহর কুদরতের সৃষ্টিগুলো দেখতেন, সুবহানাল্লাহ বলেন। এগুলো দেখে দেখে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেন, সুবহানাল্লাহ। সব শেষে সুফি হওয়ার জন্য যে নিদর্শনটির কথা হুজুর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সেটা হলো আল ফাকরু। তাকে গরিব হওয়া লাগবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মাল ফাকরু ফালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাকে ফকির হওয়া লাগবে, মিসকিন হওয়া লাগবে, নিঃস্ব হওয়া লাগবে। কেমন, কার মতো? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেভাবে আল্লাহর নবী, আমাদের নবী, কায়নাতের বাদশা নবী, সুবহানাল্লাহ বলেন, যেই নবীকে আল্লাহ এমন মর্তবা মর্যাদা দিয়েছেন, আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন, হে উহুদ তুমি স্বর্ণ হয়ে আমি নবীর কদমে লুটে পড়ো, উহুদ পাহাড় নবীর কথা শুনে স্বর্ণ হয়ে নবীর কদমে লুটে পড়তো, এমন ক্ষমতা আমার নবীর ছিল। তারপরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন তথা নিঃস্ব অবস্থায় বেঁচে রাখো, সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন উঠাবেন, আল্লাহ মিসকিন অবস্থায় উঠাবেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী গরিবী হালতকে এমন পছন্দ করতেন, আমার নবী মিসকিন তথা নিঃস্ব এই হালতকে এতটাই পছন্দ করতেন, আল্লাহর কাছে সদা সর্বদা চাইতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমার নবী রহমতুল আলামিনের দরবারে যা কিছু আসতো সব কিছু মুহূর্তের মধ্যে ইসলামের জন্য বিলীন করে দিতেন, দান করে দিতেন, সুবহানাল্লাহ। নবী নিঃস্ব থাকতো, মিসকিন থাকতো, ফকির থাকতো, এমনকি আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে সাহস যোগাতেন, ও আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যারা নিঃস্ব, তোমাদের জন্য কেউ নাই, কি হয়েছে? আমি নবী রয়েছি, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত মিসকিন রয়েছেন, ফকির রয়েছেন, নিঃস্ব রয়েছেন, দিনে দিনে খেতে হয়, মনটাকে ছোট করবেন না, কেননা আমাদের দলে থাকবে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। একজন সুফিকে সুফি হওয়ার জন্য গরিবী হালতকে নিজের সঙ্গী বানাতে হবে, সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, তখন সে সুফি হতে পারবে। এই ধরনের সুফিগণ আল্লাহর ওলি, ইনাদের সান্নিধ্যের মধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়, ইনাদের সান্নিধ্যের মধ্যে গেলে রাসূলকে পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া এজন্য আমার আল্লাহ কালামুল্লাহ মাজিদ সূরা লুকমানের 3 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা, তোমরা অনুসরণ করো আমার সেই সমস্ত ওলিদের পথ, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে ফিরে আছে, সুবহানাল্লাহ বলেন। যারা আমি আল্লাহর দিকে ফিরেছে তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের পথ অনুসরণ করার মাধ্যমে তোমরা আমি আল্লাহর ঠিকানা পাবে, সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ঠিকানা পেতে চাই কিনা? জোরে বলেন। আল্লাহর ঠিকানা পেল যারা, জান্নাতি হলো তারা।